রাত বাজে অলমোস্ট 11টা। প্রায় শুয়ে গিয়েছিলাম। তোমাদের ভাইয়া আমার পছন্দের একটা জিনিস নিয়ে আসলো। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ তোমাদের বিউটি আপু ভালো আছে। তো উম্মে বিউটি ব্লগ থেকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। এটা মেবি সবার পছন্দের একটা ব্লগ হবে। কারণ গ্রামে থাকলে এই পছন্দের জিনিসগুলো সবারই ভালো লাগে। সবাই কমেন্টস বক্সে বলে যাবা কার পছন্দের জিনিস, অবশ্যই জানাবা। সবার জন্য চেষ্টা করব পাঠিয়ে দেওয়ার জন্য। তো আসলে গ্রামে থাকলে এই জিনিসগুলো খুবই ভালো লাগে, যে টাটকা টাটকা জিনিস খাওয়া যায় বা টাটকা জিনিসের উপভোগ করা যায়। তো তোমাদের ভাইয়া রাত বাজতেছে 11টা, প্রায় আমরা খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম। আমার ব্যাক কভারে মশারি দেখে সবাই বুঝতে পারবা যে আমরা প্রায় ঘুমাতে চলে গেলাম। শীতের রাত কিন্তু আসলে অনেকটা বড় হয়। তো সেজন্য 11টা, রাত 11টা কিন্তু কম না। তো এনেই বলতেছে রস নিয়ে আসলাম, তুমি একটু কষ্ট করে উঠে একটু রান্না করো। আসলে এই রস নিয়ে আসলো, কিন্তু চাউলও ছিল না, নারকেলও ছিল না। আমাদের কিন্তু প্রায় অনেকগুলো নারকেল গাছ। তো ওই যে বলে না, যখন যেটা দরকার হয় সেটা পাওয়া যায় না হাতের কাছে, সেটাই আর কি। আমাকে না জিজ্ঞেস করে তোমাদের ভাইয়া রস নিয়ে আসলো আর কি। তো রস নিয়ে আসার পরে ভাবলাম যে চাল কোথায় পাবো বা কি। তো আমার শাশুড়ি আর কি আতপ চাল দিয়ে দিল, বলল যে বৌমানেও রান্না করো। ওর মন চাইছে যেহেতু টাটকা টাটকা রান্না করে দাও, কি আর করা। এত রাতে উঠেই রান্না করতে চলে আসলাম। রাতের দৃশ্য সবাই দেখতেছ। ভিডিওটা হয়তো তেমন বোঝা যাচ্ছে না, তারপরেও ভালো লাগতেছে। শীতের রাতে আসলে মানে এরকম রান্না বান্না খারাপ লাগে না। এই আর কি, যেটা পছন্দের জিনিস সেটা যতই কষ্ট হোক না কেন অবশ্যই প্রিয় মানুষকে রান্না করে খাওয়াতে, নিজের পছন্দের জিনিস নিজে রান্না করে খেতে ভালোই লাগে। তো রসগুলো যে এত ভালো হবে আমি কল্পনাও করি না। আর আমার রান্নাতে কিছু ভুল হয়েছে। আমি যদি রসটা আগে থেকে জাল করে নিতাম তাহলে মেবি আরও একটু ভালো হইতো রান্নাটা। তবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এখানে সবাই অপেক্ষা আছে যে আমার রান্না কখন হবে, সবাই কখন খাবে। বাপ ছেলে আমার শাশুড়ি মা সবাই আছে। হয়তো শাশুড়ি মাকে ভিডিওতে নিচ্ছি না, এই প্রথম তোমাদের ভাইয়াকে আমি এরকম ভিডিওতে, প্রথম না কয়েকটা ভিডিওতে, তারপরও এই প্রথমবার ওনার সাপোর্টে ভিডিও করলাম। খুবই ভালো লাগলো। আসলে পাশের মানুষটা সাপোর্ট করলে সব কাজেই ভালো লাগা কাজ করে। তো তোমাদের ভাইয়া টেস্ট করতেছে যে রসটা কেমন হয়েছে। ও বলতেছে ওয়াও, জাস্ট মনে হয় যে চিনি মিশানো রস, খুবই ভালো লাগতেছে। আসলে সত্যি কথা, মানে মনে হয় যে চিনি মিক্স করা আছে রসগুলা। যেহেতু আমাদের গাছের রস না, আমরাও কিনে খাচ্ছি। তো ওটা মানে উনি একটা বিজনেস আকারে করতেছে, চেষ্টা করতেছে। আসলে চেষ্টার কোনো পুরুষের তুলনা থাকে না, চেষ্টার কোনো শেষ থাকে না। একটা সংসারে পুরুষের শেষ সীমানা থাকে না।